গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্লগটা কিন্তু বেশ পুরনো ব্লগ, মানে আমার যখন পরীক্ষা চলছিল এটা তখনকার ব্লগ, কিন্তু তখন আমি ফর সাম রিজন আমি এডিট করে উঠতে পারিনি, তাই আমি এখন পোস্ট করছি। দিস ইজ সো রিফ্রেশিং অ্যান্ড এনার্জেটিক ফর মর্নিং। গরম জলে একটু মধু আর লেবু দিয়ে খেয়ে বেশ এনার্জি চলে এলো। তো কালকে হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট পরীক্ষা, কালকে বাংলা পরীক্ষা। এই পুরো এক্সাম উইকটা শেয়ার করব, হতে পারে ভিডিওটা একটু লেন্দি হতে পারে বা ভিডিওটা দুটো পার্ট হতে পারে, কারণ মাঝখানে অনেক গ্যাপ আছে, মাঝখানে আমার বিয়ে বাড়িও আছে, সব শেয়ার করব। এটা আমি একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমি অনেক ঘুমিয়েছি, মানে কালকে রাত্রে অনেক দেরি করে ঘুম এসছে অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আজকে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। আমি 11টায় ঘুম থেকে উঠেছি আর এখন ফ্রেশ হয়ে এখন 12:15 বাজে। আমার ব্রেকফাস্টও হয়নি, একটু পরে ব্রেকফাস্ট করব। তো চলো পড়াটা শুরু করি। আমরা সাধারণত বাংলা ইংরাজি পরীক্ষার ওই কয়েকদিন আগেই পড়ি। প্রথমে বাংলা সিলেবাসগুলো দেখে নিচ্ছিলাম, কোনটা কোনটা পড়বো ঠিক করে নিচ্ছিলাম। তো বলতে বলতে আমার ব্রেকফাস্ট এসে গেছে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে সয়াবিন আর ম্যাগি। তার সাথে আমি প্রবন্ধ থেকে পড়া শুরু করি। আগে যতগুলো প্রবন্ধ আছে সব ভালো করে তৈরি করব, তারপর আমি কবিতা পড়া শুরু করব। এখন ঘড়িতে বাজে 2:30 আর এখন আমি খাবো কফিটা আমি এই জন্য এখন খাচ্ছি যাতে দুপুরবেলা আমার ঘুমটা না পায়। এরপরে কফি খেয়ে স্নান করে আবার পড়তে বসে গেছিলাম। পরীক্ষার সময় খাওয়া পড়া ঘুম ছাড়া কোনো কিছুই করা হয় না, কিন্তু আমি তার সাথে ফোনটাও ঘাঁটি। হ্যারি পটারের কোনো সিরিজে আমি দেখিনি, কিন্তু হ্যারি পটারের খেলনাগুলো নেওয়ার জন্য আমার মনটা খুব ছটফট করছিল, তাই আমি কিন্ডার জয় একটা কিনেই ফেলি, মানে বাবার কাছে আবদার করে। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন আমি যেটা চাই আমি সেটাই পাই। মেয়ে পেয়ে গেছি। কি অনেকদিন পর কিন্ডার জয় খেয়ে এবং একটা মনের মতন খেলনা পেয়ে মনটা বেশ খুশি খুশি হয়ে গেছিল। জানলায় পড়ন্ত সূর্যের বুকে পড়তে প্রচণ্ড ভালো লাগছিল, একটা আলাদাই অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছিল। এরকম প্রকৃতির মাঝে সাহিত্য পড়তে কিন্তু মন্দ লাগে না, কিন্তু সত্যি বলতে সিলেবাসটা মনের মতো মোটেই ছিল না। একটা দুটো গল্প ভালো ছিল, কিন্তু বাকি আর কিছুই সেরকম ভালো ছিল না এই বছর সিলেবাসে। মাঝে মাঝে একা একা পড়ার থেকে একটা স্টাডি পার্টনার হলে ভালোই হয়, কিন্তু পরীক্ষার সময় এইভাবে তো সম্ভব নয়, এই জন্য আমরা ভিডিও কলে মিউট করেই পড়ি। সারা দুপুর পড়ার পর একটু বেশ ঘুম ঘুম পাচ্ছিল বলে শুয়েছিলাম, কিন্তু তোমরা জাস্ট দেখো আমি কতক্ষণ ধরে ঘুমিয়েছি। এই দিনকে মা বানিয়েছিল বিরিয়ানি, আর মায়ের হাতের বিরিয়ানি আমার প্রচণ্ড ফেভারিট। দুপুরে রাতে একই খাবার খেয়েছি, তাই দুপুরেরটা রেকর্ড করা হয়নি, তাই রাতে দেখিয়ে দিলাম। তো এখন 9:15 বাজে আর আমি এখন নিচে পড়তে বসবো। আমি বই খাতা নিয়ে রেডি হয়ে গেছি, আর এবার মন দিয়ে বাকি পুরো সিলেবাসটা এবার কমপ্লিট করে তারপর ঘুমাবো একদম। চলো। তো গাইস এখন বাজে হচ্ছে রাত 1টা, আমার চোখে একদমই ঘুম নেই। সন্ধ্যাবেলা এত মরার মতো ঘুমিয়েছি, কিন্তু সব ব্যাপারটা হচ্ছে আজকে অনেক তাড়াতাড়ি ডিনার করে ফেলেছি, আর এখন আমার এত খিদে পেয়েছে। আর মায়ের হাতের বিরিয়ানি হঠাৎ মনে পড়লো, ফ্রিজে এখনও স্টোর হয়ে আছে। তো দেখো, তো আমি আবার বিরিয়ানির সাথে চাটনি নিয়ে চলে এসেছি। এখন আমি এটা খাবো আর পড়বো। এখন 3:30 বাজতে যায়, ঠিক আছে, এখনও পুরোপুরি বাজেনি, 3:25 বাজে। সো গুড নাইট। যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে ওঠে শুধু হাই হ্যালো করে আমি আর কিচ্ছু ভিডিও করিনি। আমি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা, কারণ আমার কিছু অনেক কিছু বাকি ছিল এই জন্য। এরপর একটু রিফ্রেশমেন্টের জন্য চা আর বিস্কুট খেয়ে নিলাম। এরপর ভালো করে বাংলা পরীক্ষা দিয়ে আসার পর একটু ক্লিপ নিয়েছিলাম। আর চাই একমাত্র জিনিস যেটা আমাকে বাঁচিয়ে রাখে, মানে আমার জীবনের একমাত্র নেশা। তো স্কুল থেকে এসে আমি আবার 1 কাপ চা বানিয়ে খেয়ে নিলাম, এবং এটা খেয়ে ছাদে বেশ কিছুক্ষণ প্রকৃতির সাথে সময় কাটাচ্ছিলাম, কারণ নেক্সট ইংলিশ পরীক্ষা ছিল এবং একটা ছুটিও ছিল, তাই অত চাপ ছিল না। তো বাংলা পরীক্ষা শেষ, বাংলা পরীক্ষা ভালো হয়েছে, বাট আমি জানি আমি অনেক সিলি মিস্টেক করেছি, সবের জন্য আমার নাম্বার কাটা যাবে। এই যে ইংলিশ বই নিয়ে বসে পড়েছি, এটা হচ্ছে ইংলিশ বই, আর তার সাথে এখন আমি ইউটিউব থেকে আগে কনসেপ্ট বুঝবো, তারপরে সব থেকে বড় কথা আমি পড়তে বলবো। আমি কিচ্ছু জানি না ইংলিশে কি পড়বো, কিভাবে পড়বো, বাট আই গেস হয়ে যাবে। বাংলাও যেমন হয়ে গেছে, ইংলিশটাও হয়ে যাবে। এরপর সন্ধ্যাবেলায় চলে এসেছিলো ম্যাগি, আর ম্যাগি খেতে খেতে আমি ইংলিশ পড়াই কন্টিনিউ করছিলাম। অ্যাকচুয়ালি পড়া ছাড়া দেখানোর মতো ভিডিওতে কিছু নেই, তাই আর অত বেশি রেকর্ড করিনি। সো হাই এভরিওয়ান, আমার দুটো এক্সাম ডান। ইংলিশ পরীক্ষা ছিল আজকে,
কালকের দিনটা আবার গ্যাপ, দেন ফিজিক্স। মেইন পরীক্ষা এবার শুরু হবে। তো আজকে আমার একটা বিয়েবাড়িও আছে, এখন 6টা বাজতে যায়। তো বিয়েবাড়ি যাওয়ার আগে চেষ্টা করব একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার কমপ্লিট করে তারপরে যাতে যেতে পারি, তাহলে মনটা স্যাটিসফাইড থাকবে। আর বিয়েবাড়ি গিয়েও মনে খুঁতখুত হবে না যে কখন পড়বো, বাড়ি এসে আবার পড়তে বসবো। বাট যাওয়ার আগে একটা চ্যাপ্টার আমি শেষ করে যাওয়ার চেষ্টা করবো। সো লেটস স্টার্ট। বাড়ির সামনে দিয়ে ঘুগনি যাচ্ছিল, তাই এক বাটি ঘুগনি কিনে নিয়ে চলে আসলাম। সো আমি জামা পরে রেডি হয়ে গেছি, এবার মেকআপ করব। 1 2 3 গো। সো বিয়েটা ছিল আমার বন্ধুর দাদার বিয়ে, তো যেতে তো আমাকে হতোই, অনেক খাবার ছিল, সব তো আমি রেকর্ড করিনি, কিছু কিছু খাবার আমি রেকর্ড করেছি। এবং বাইরে পানের স্টল ছিল। এরপর আমি আবার সকাল থেকে রেকর্ড করি। ভিডিওটা এত মেসি, মানে আমি কখন কী করেছি আমি সব কিছু অল্প অল্প করে রেকর্ড করেছি। আমি কন্টিনিউয়াসলি কোনোটাই রেকর্ড করি, কারণ ওই যে বললাম, খাওয়া, ঘুম আর পড়া, এই তিনটে ছাড়া দেখানোর মতো ভিডিওতে আর কিছুই নেই। পড়ার মাঝেই মা দিয়ে গেছিল কিছু ফল, পেয়ারা আর আঙুর। পরীক্ষার সময় যেহেতু বেশিরভাগ সময়টা পড়াশোনা করেই কাটাতে হয়, তাই এক জায়গায় বেশিক্ষণ বসতে ভালো লাগে না। এখন বাজে ভোর 4টে। আমি ঠিক করে কোনো ব্লগই করিনি, কারণ আমার অ্যাকচুয়ালি মাথায় এত টেনশন ঘুরছে ফিজিক্স পরীক্ষা নিয়ে। আমি লিটারেলি ভাবছি আমি পাস করবো কি না। ইংলিশ বাংলা তো কোনো ব্যাপার ছিল না, হয়ে গেছে কিছু একটা। বাট এই বাকি যে 4টে আছে, 4টে এক্সাম খুব ডেঞ্জারাস, খুব হার্ড স্টেপ হতে চলেছে। তার মধ্যে কালকে ফিজিক্সটা সবচেয়ে বেশি হার্ড। সো এই পার্টটা আমি এখানেই শেষ করছি। বাই।